Dear viewers, hope all of you are doing good. I am once back again. For many days, I am not uploading videos for not getting sufficient time in my hand. Today, I have managed somehow time to make you know some words that is extremely necessary for your spoken, for your jobs, for your academic, and for your writing purposes. অনেকদিন পরে আমি আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও লেসনে আমি তোমাদেরকে শেখাবো অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো তোমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে স্পোকেন, একাডেমিক, জবস কিংবা রাইটিংয়ের জন্য খুবই খুবই কাজে লাগবে। কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাই ওয়ার্ডে। আমার হাতে কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে সাধারণত পাস্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন প্রথম ওয়ার্ডটা আমার হাতে আছে সাঙ্কেন আই। সাঙ্কেন আই, SUNKEN, সাঙ্কেন, EYES। আমরা জানি সিঙ্ক, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া বা ডোবা। সিঙ্কের পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে সাঙ্ক। সাঙ্কেন আইজ মানে হচ্ছে কোটরাগত চক্ষু, যে চক্ষু আমাদের এই অক্ষিগোলকের মাঝে অনেক ভিতরের দিকে ঢুকে গেছে এমন। সাধারণত রাত জাগলে এমনটি হয়, চক্ষু কোঠরের মাঝে ঢুকে যায়। এই চোখটাকে বলে সাঙ্কেন আইজ। তাহলে সাঙ্কেন আইজ এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমরা বলতে পারি দ্য সাঙ্কেন আইজ সেজ দ্যাট, দ্য সাঙ্কেন আইজ সেজ দ্যাট হি স্টাডিজ এ লট। হি স্টাডিজ এ লট, সে প্রচুর পড়াশোনা করে। রাত জেগে জেগে, নাইটস ওভার নাইটস, রাত জেগে জেগে সে অনেক পড়াশোনা করে, যার কারণে তার চক্ষু আজ সাঙ্কেন আইজ হয়ে গেছে, অর্থাৎ চক্ষু কোঠরের মাঝে ভিতরের দিকে ঢুকে গেছে। আমরা কি বলতে পারি? দ্য সাঙ্কেন আইজ, এই কোঠরাগত চক্ষু, সেজ দ্যাট, বলে যে হি স্টাডিজ এ লট, সে প্রচুর পড়াশোনা করে। আমরা পরবর্তী ওয়ার্ড আমার হাতে আছে এ রুইন্ড টেম্পল। এই রুইন্ড টেম্পল, RUIN, রুইন মানে হচ্ছে ধ্বংস, RUINED, রুইন্ড টেম্পল, TEMPLE, রুইন্ড টেম্পল অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত মন্দির। একটা মন্দির হয়তো পুরানো জরাজীর্ণ, যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, অনেক আগে হয়তো সেখানে মন্দির ছিল। তাহলে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দ্য রুইন্ড টেম্পল, the relics of the ruined temple still visible. Relics, RELICS, relics মানে হচ্ছে ধ্বংসাবশেষ। The relics of the ruined temple, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত টেম্পল, মন্দিরের রেলিক্স, ধ্বংসাবশেষ, still visible in our eyes, আমাদের চোখে এখনো দৃশ্যমান। আমরা এমন একটা জায়গায় গেলাম, ঐতিহাসিক স্থান, সেখানে গিয়ে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত টেম্পল বা মন্দির দেখতে পেলাম। সেই মন্দিরের ধ্বংসাবশেষ, রেলিক্স, এখন আমাদের চোখে ভিজিবল, দৃশ্যমান। তাহলে আমরা কি বলতে পারি? দ্য রুইন্ড টেম্পল, দ্য রেলিক্স অফ দ্য রুইন্ড টেম্পল, ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ধ্বংসাবশেষ, স্টিল ভিজিবল ইন আওয়ার আইজ, এখন আমাদের চোখে ভিজিবল বা দৃশ্যমান। এর পরের ওয়ার্ডটা আছে এ ফেডেড ফ্লাওয়ার। ফেড মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, ফেড, FADED, ফেডেড ফ্লাওয়ার, FLOWER, ফেডেড ফ্লাওয়ার। স্পোকেনের জন্য এই ওয়ার্ডগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফেডেড ফ্লাওয়ার মানে কি? ফেডেড ফ্লাওয়ার মানে হচ্ছে শুষ্ক ফ্লাওয়ার, যে ফ্লাওয়ার বিবর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে এমন। আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি? নোবডি লাইকস দ্য ফেডেড ফ্লাওয়ার, আমরা বলতে পারি শুকনো ফুল আসলে কেউই পছন্দ করে না, সবাই তাজা ফুল চায় হাতে। নোবডি লাইকস দ্য ফেডেড ফ্লাওয়ার, নোবডি লাইকস দ্য ফেডেড ফ্লাওয়ার বা উইদার্ড ফ্লাওয়ার। ফেডেড মানে হচ্ছে বিবর্ণ, শুষ্ক। উইদার্ড, WITACRED, উইদার্ড। উইদার্ড মানে হচ্ছে শুষ্ক, বিবর্ণ, মলিন। তাহলে উইদার্ড ফ্লাওয়ার বা ফেডেড ফ্লাওয়ার, নোবডি লাইকস, কেউ পছন্দ করে না।
আমরা নেক্সট ওয়ার্ডে যাই। নেক্সট ওয়ার্ড আমার হাতে আছে এই বেয়ার ফুটেড বয়। বেয়ার ফুটেড, BARE, বেয়ার, FOOTED, বেয়ার ফুটেড। বেয়ার মানে হচ্ছে নগ্ন বা খালি, ফুট মানে আমরা জানি পা। বেয়ার ফুটেড বয়। তাহলে বেয়ার ফুটেড এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? খালি পায়ের একটা ছেলে, সে হয়তো ঢাকার শহরে কোনো গরম রাস্তায় খালি পায়ে গ্রীষ্মের দিনে ফুল বিক্রি করছিল। আমরা বলতে পারি এ বেয়ার ফুটেড বয় ইজ সেলিং ফ্লাওয়ার্স ইন দ্য হোয়াট সামার পিস রোড ইন দ্য টাউন। হোয়াট সামার পিস রোড ইন দ্য টাউন, গরম পিস রোডে শহরের এই বেয়ার ফুটেড বয়, একটা নগ্ন পায়ের ছেলে, অর্থাৎ তার পায়ে জুতা স্যান্ডেল কোনো কিছুই ছিল না, ইজ সেলিং ফেডেড ফ্লাওয়ার্স। ফেডেড ফ্লাওয়ার্স, শুকনা ফুল বিক্রি করছিল। হয়তো তার হাতের ফুলগুলো শুকিয়ে গিয়েছিল কিংবা বিবর্ণ মলিন হয়ে গিয়েছিল। এই বেয়ার ফুটেড বয় ইজ সেলিং ফেডেড ফ্লাওয়ার্স, উইদার্ড ফ্লাওয়ার্স ইন দ্য হোয়াট সামার পিস রোড ইন দ্য টাউন। শহরের সেই গরম পিচ রোডে খালি পায়ে একটা ছেলে, সে ফুল বিক্রি করছিল। আমরা নেক্সট ওয়ার্ড শিখি। নেক্সট ওয়ার্ড আমার হাতে আছে এ ড্রোনড ম্যান। ড্রোনড, DROWNED, ড্রোনড ম্যান। ড্রোন মানে হচ্ছে ডুবে যাওয়া। ড্রোন মানে হচ্ছে ডুবে যাওয়া। ড্রোনড ম্যান মানে যে মানুষটি ডুবে যাচ্ছে এমন অবস্থা। আমরা জানি যে একজন মানুষ যখন পানিতে তলিয়ে যায়, ডুবে যায়, সে হাতের কাছে খড়, কুটা, পাতা যা পায় তাই ধরতে চায় তার জীবন বাঁচানোর জন্য। তাহলে আমরা এ ড্রোনড ম্যান এই শব্দটা, এই ওয়ার্ডটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এ ড্রোনড ম্যান ক্যাচেস ইভেন এ স্ট্র। এ ড্রোনড ম্যান, একজন মানুষ ডুবে যাচ্ছে এমন একজন মানুষ, ক্যাচেস ইভেন স্ট্র, এমনকি খড়কুটা সেটাও ধরে বসে, টু সেভ হিজ লাইফ, জীবন বাঁচানোর জন্য। একজন মানুষ যে পানির নিচে তলিয়ে যাচ্ছে, সে একটা খড়কুটা পেলে সেটাও হাত দিয়ে ধরে বসে তার জীবন বাঁচানোর জন্য। আমরা বলতে পারি এ ড্রোনড ম্যান ক্যাচেস ইভেন দ্য স্ট্র টু সেভ হিজ লাইফ, জীবন বাঁচানোর জন্য। আমরা নেক্সট ওয়ার্ড শিখি। নেক্সট ওয়ার্ড আছে এ মুনলিট নাইট। আমরা এটা অনেকবার পড়েছি, মুনলিট নাইট, MOON মুন LIT, মুনলিট নাইট, NIGHT, মুনলিট নাইট, অর্থাৎ জ্যোৎস্না স্নাত রাত। এভরিবডি লাইকস দ্য মুনলিট নাইট। এভরিবডি লাইকস দ্য মুনলিট নাইট, জ্যোৎস্না স্নাত রাত সবাই পছন্দ করে। উই এন্টারটেইন আওয়ারসেলভস ইন দ্য মুনলিট নাইট, সিটিং ইন দ্য ইয়ার্ড উইথ আওয়ার ফ্যামিলিজ, উইথ আওয়ার গ্র্যান্ডপাস। আমরা আমাদের বৃদ্ধ দাদা দাদি কিংবা পরিবারের লোকজনদের সাথে ইয়ার্ড, উঠানে বসে মুনলিট নাইট অর্থাৎ জ্যোৎস্না স্নাত রাতে নিজেদেরকে এন্টারটেইন করি, বিনোদন দেই। তাহলে আমরা কি বলতে পারি? এভরিবডি লাইকস মুনলিট নাইট, উই এন্টারটেইন আওয়ারসেলফ ইন মুনলিট নাইট। জ্যোৎস্না স্নাত রাতে আমরা অনেক আনন্দ বিনোদন করি, সিটিং ইন দ্য ইয়ার্ড উইথ আওয়ার ফ্যামিলিজ, পরিবারের সাথে ইয়ার্ডে, উঠানে, আঙ্গিনায় বসে। নেক্সট ওয়ার্ড আছে আমার হাতে অ্যান আউটস্পোকেন ম্যান। OUT, আউট, SPOKEN, আউটস্পোকেন ম্যান। আউটস্পোকেন, আউটস্পোকেন মানে হচ্ছে স্পষ্টবাদী, যে লোকটি সদা সত্য কথা, স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে। যারা স্পষ্টভাষী তারা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ মানুষগুলোর দ্বারা নিন্দিত। আমরা সবাই চেষ্টা করি আউটস্পোকেন হওয়ার, অর্থাৎ স্পষ্টভাষী, স্পষ্টবাদী হওয়ার চেষ্টা করি। Everyone likes the outspoken man. We also should try to be the outspoken. আমাদেরও স্পষ্টভাষী হওয়ার চেষ্টা করা উচিত। আমার হাতে নেক্সট ওয়ার্ড আছে কনডেন্সড মিল্ক।
CONDENACD, CONDENACD, condensed milk, MILK, condensed milk অর্থাৎ জমাটবদ্ধ ঘন পাস্তুরিত দুধ। আমরা চায়ের দোকানে গেলে যে টিনের কৌটায় যে দুধ দিয়ে চা তৈরি করে দেওয়া হয় ওই দুধটাই হলো কনডেন্সড মিল্ক, যেমন ড্যানিশ কনডেন্সড মিল্ক আছে বাজারে। তাহলে কনডেন্সড মিল্ক এই ওয়ার্ডটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? টি ইজ প্রিপেয়ার্ড উইথ কনডেন্সড মিল্ক। টি মানে চা পাতি বা চা তৈরি করা হয় কনডেন্সড মিল্ক দিয়ে। আমরা বলতে পারি কি, টি ইজ প্রিপেয়ার্ড উইথ কনডেন্সড মিল্ক, অর্থাৎ পাস্তুরিত দুধ দিয়ে চা তৈরি করা হয়। দ্যাট ইজ এক্সট্রিমলি ফ্যামিলিয়ার ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এটা খুবই জনপ্রিয়। এই কনডেন্সড মিল্ক দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে চা তৈরি করা হয়। আমার হাতে আরও একটি ওয়ার্ড আছে, অ্যান ইনভাইটেড গেস্ট। ইনভাইটেড গেস্ট আমি কি লিখবো? এখানে লিখি, জায়গা যেহেতু কম আছে এখানে লিখি INVITED, ইনভাইটেড, GUEST, গেস্ট। ইনভাইটেড গেস্ট, গেস্ট মানে আমরা জানি অতিথি, ইনভাইট মানে আমন্ত্রণ জানানো বা নিমন্ত্রণ করা। তাহলে ইনভাইটেড গেস্ট মানে হচ্ছে নিমন্ত্রিত অতিথি। তাহলে আমরা কি বলতে পারি? ইনভাইটেড গেস্ট এই শব্দটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? ইনভাইটেড গেস্ট, অতিথি যখন আমাদের বাসায় আসে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সুস্বাদু ডেলিশিয়াস ডিশেস, সুস্বাদু খাবার পরিবেশন করি। উই সার্ভ উইথ ডেলিশিয়াস ডিশেস। উই সার্ভ আমরা প্রদান করি ডেলিশিয়াস ডিশেস। ডিশ মানে হচ্ছে গামলা, আর ডিশেস মানে হচ্ছে গামলা ভর্তি খাবার। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। তাহলে উই সার্ভ উইথ ডেলিশিয়াস ডিশেস, সুস্বাদু খাবার আমরা সার্ভ করি টু দ্য ইনভাইটেড গেস্ট, নিমন্ত্রিত অতিথিদেরকে। উই সার্ভ দ্য ডেলিশিয়াস ডিশেস, সুস্বাদু খাবার আমরা সার্ভ করি টু দ্য ইনভাইটেড গেস্ট, নিমন্ত্রিত অতিথিদেরকে। স্পোকেনের জন্য, একাডেমিকের জন্য, জবসের জন্য, রাইটিংয়ের জন্য, ইন এভরি কেসেস দিস ওয়ার্ডস আর এক্সট্রিমলি ভেহেমেন্টলি নিডেড। প্রচণ্ড রকমভাবে এই ওয়ার্ডগুলো কাজে লাগে। তাই ওয়ার্ডগুলো শিখে নাও, ওয়ার্ডগুলো লিখো এবং কমেন্ট বক্সে ওয়ার্ডগুলো লিখে কমেন্ট করো, যাতে তোমার প্র্যাকটিসটা আরও বেশি স্ট্রং হয়। আমার সাথেই থাকো, অনেক বেশি বেশি ওয়ার্ড প্র্যাকটিস করো ফর স্পোকেন, ফর জবস, ফর একাডেমিক, ফর রাইটিং, ইন এভরি সেক্টর ইন ইউর লাইফ। আমরা এই ওয়ার্ডগুলো আরেকবার একটু ব্যাখ্যা করতে পারি যে সাঙ্কেন আইস, সাঙ্ক মানে ডুবে যাওয়া, যে চোখ চোখের কোটরের মধ্যে ডুবে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে। আর রুইন্ড টেম্পল মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত মন্দির। ফেডেড ফ্লাওয়ার্স বা উইদার্ড ফ্লাওয়ার, শুকনা বা বিবর্ণ ফুল। মুনলিট নাইট, মুনলিট নাইট অর্থাৎ জ্যোৎস্না স্নাত রাত। এরপরে আছে হচ্ছে কনডেন্সড মিল্ক, মুছে গেছে এটা, CONDENACD, কনডেন্সড মিল্ক অর্থাৎ পাস্তুরিত দুধ। আউটস্পোকেন স্পষ্টবাদী। ড্রাউন্ড ম্যান জলমগ্ন ব্যক্তি, যে ব্যক্তি ডুবে যাচ্ছে পানির মধ্যে। রেলিক্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। রুইন্ড টেম্পল রেলিক্স মানে ধ্বংসাবশেষ, মন্দিরের ধ্বংসাবশেষ বা ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ধ্বংসাবশেষ। এরপর আছে বেয়ার ফুটেড মানে নগ্ন পায়ে বা খালি পায়ে। এরপর আছে ইনভাইটেড গেস্ট অর্থাৎ নিমন্ত্রিত অতিথি। আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি যে দ্য সাঙ্কেন আইস সেজ দ্যাট হি স্টাডিজ এ লট। দ্য সাঙ্কেন আইস সেজ দ্যাট, তার ডুবে যাওয়া চোখ বলে যে হি স্টাডিজ এ লট। দ্য রেলিক্স অফ দ্য রুইন্ড টেম্পল, ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ধ্বংসাবশেষ। দ্য রেলিক্স অফ দ্য রুইন্ড টেম্পল স্টিল ভিজিবল, এখনও দেখা যায়। ভিজিবল মানে যেটা দেখা যায়। ফেডেড ফ্লাওয়ার, ফেডেড ফ্লাওয়ার আমরা এটা ব্যাখ্যা করতে পারি দ্য বেয়ার ফুটেড বয়, দ্য বেয়ার ফুটেড বয় খালি পায়ের ওই ছেলেটি। সেলিং ফেডেড ফ্লাওয়ার, সেলিং উইদার্ড ফ্লাওয়ার ইন দ্য ওয়াট সামার পিস টাউন রোড, প্রচণ্ড গরমে পিস রাস্তার মধ্যে একটা বেয়ার ফুটেড বালক, সে উইদার্ড ফ্লাওয়ার শুকনা বা বিবর্ণ ফুল বিক্রি করে বা বিক্রি করছিল। মুনলিট নাইট,
উই এন্টারটেইন আওয়ারসেলফ ইন দ্য মুনলিট নাইট ইন দ্য ইয়ার্ড উইথ আওয়ার ফ্যামিলিজ। আমরা আমাদের পরিবারের সাথে আমরা অনেক এন্টারটেইন করি মুনলিট নাইটে, ইয়ার্ড অর্থাৎ উঠানে বা আঙ্গিনায় বসে। কনডেন্সড মিল্ক, টি ইজ প্রিপেয়ার্ড উইথ কনডেন্সড মিল্ক, টি ইজ প্রিপেয়ার্ড উইথ কনডেন্সড মিল্ক। আউটস্পোকেন, স্পষ্টবাদী, উই ওয়াল শুড বি আউটস্পোকেন, উই শুড ট্রাই টু বি আউটস্পোকেন। আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা আউটস্পোকেন হতে পারি, স্পষ্টভাষী হতে পারি। ড্রাউন্ড ম্যান, এ ড্রাউন্ড ম্যান ক্লাসেস ইভেন দ্য স্ট্র। একজন জলমগ্ন ব্যক্তি, ড্রাউন বা ডুবে যাচ্ছে এমন একজন ব্যক্তি, ক্লাসেস আঁকড়ে ধরে, গ্রাস্প ইভেন দ্য স্ট্র এমনকি স্ট্র খড়কুটা সেটাও সে আঁকড়ে ধরে। কি জন্য? টু সেভ হিজ লাইফ, নিজের জীবন বাঁচানোর জন্য। এরপর আসছে ইনভাইটেড গেস্ট, উই সার্ভ দ্য ডেলিশিয়াস ডিশেস টু দ্য ইনভাইটেড গেস্ট। ইনভাইটেড গেস্টকে আমরা ডেলিশিয়াস ডিশেস অর্থাৎ সুস্বাদু খাবার দিয়ে সার্ভ করি, আমরা তাদের সেবা করি, যত্ন করি। সো ইটস ওয়াল, আই হোপ ইউ অল হ্যাভ লার্নড দ্য ওয়ার্ডস অ্যান্ড দিস ওয়ার্ডস উইল কাম টু গ্রেট ইউটিলাইজেশন ইন ইউর স্পোকেন। স্পোকেনের জন্য এই ওয়ার্ডগুলো প্রচণ্ড রকমভাবে কাজে আসবে। সি ইউ লেটার, পরবর্তীতে দেখা হবে। কিপ প্র্যাকটিসিং, প্র্যাকটিস চালিয়ে যাও। রাইট ডাউন অল দ্য ওয়ার্ডস ইন দ্য কমেন্ট বক্স, এই সব ওয়ার্ডগুলো কমেন্ট বক্সে লিখে ফেলো, দ্যাট ইউ ক্যান মেমোরাইজ, ইউ ক্যান গেট দ্য ওয়ার্ডস স্টাক ইনসাইড ইউর ব্রেন, যাতে তুমি এই শব্দগুলো তোমার ব্রেনের মধ্যে খুব দ্রুত ঢুকিয়ে নিতে পারো। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সি ইউ লেটার, কিপ ফাইন, বাই অল।